সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নেত্রকোনায় দিন দিন বাড়ছে লাউয়ের আবাদ। লাউ চাষ করে যে কেউ স্বাবলম্বী হতে পারেন এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক পলাশ খন্দকার। তার সফলতা দেখে আশপাশের অনেক কৃষক লাউ চাষে আগ্রহী হয়ে উঠছেন। নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসানের তথ্য ও ভিডিওচিত্র আল মুকসিদের রিপোর্ট। নেত্রকোনা সদর উপজেলার সোনুরা গ্রামের পলাশ খন্দকার 2021 সালে মাত্র 10 শতক জমিতে পরীক্ষামূলকভাবে লাউ চাষ শুরু করেন। এরপর আর তাকে থেমে থাকতে হয়নি। এবার বাড়িরাঙ্গিনায় পতিত 50 শতক জমিতে উচ্চ ফলনশীল হেনা জাতের লাউ আবাদ করেছেন তিনি। এই দুটো লাউ কিনছি আমি 120 টাকা কিনছি 60 টাকা করে। ট্রেন থেকে আমি কিছু বীজ নিয়েছিলাম 300-400 মাটি করে, পরে আমরা খাওয়া দাওয়া চলছে আর 5000 টাকার মতো বিক্রি করছি। 5 কাঠা জমি ধান করলে ধরেন 25 মণ ধান বড় জোর হইতে পারে। 25 মণ ধান বিক্রি করলে না 25,000 টাকা বিক্রি করলো। কিন্তু এই 5 কাঠা জমিনে যদি এই 5 লক্ষ টাকা হয়, 5 লাখ 6 লাখ টাকার বেশি হয়, আর তাহলে আমাদের বিদেশে কারোর কাছে হাত পাততে হয় না। তরকারির জন্য আমাদের কোনো অভাব অনটন থাকে না। লাউ চাষ করলে ভালো হয়। 1 কাঠা জায়গায় আমরা প্রায় 30-40 হাজার টাকা সেল হয়েছে। বাম্পার ফলন হয়েছে বলে ফসল খুবই ভালো। পাইকাররা বলছেন পলাশের ক্ষেত থেকে প্রায় প্রতিদিনই 100 থেকে 150 লাউ কিনে ঢাকা সহ জেলা ও জেলার বাইরে বিক্রি করে ব্যবসা করছেন তারা। এই বছর 5 কাঠা জমি করছি আমি। 5 কাঠা জমিতে বাজার মূল্য ভালো, তাই আমি বিক্রি করি আপনার 50 থেকে 60 টাকা বিক্রি করি। তো আপনার এই সময় লাউডার চাহিদা থাকে বেশি, আপনি মানে বেচতে ভালো। আমি পলাশ বাজার থেকে 20,000 টাকা লাউ নিয়েছি আজকে ঢাকা, এটি কারণ বাজার যাব। প্রত্যেকটা লাউ আমরা 60 টাকা পিস কিনে নিছি, মানে আমরা ঢাকা এটা 80 টাকা 90 টাকা বিক্রি করবো প্রত্যেকটা লাউ। নেত্রকোনার চাষিরা অসময়ে লাউয়ের আবাদ করে অর্থনৈতিক সচ্ছলতার পাশাপাশি পুষ্টির চাহিদাও পূরণ করে আসছে। আল মুকসিদ, চ্যানেল আই। এবারের ভয়াবহ বন্যায় চট্টগ্রামে 1,61,000 কৃষকের প্রায় 400 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রায় 290 কোটি টাকার ক্ষতি হয়েছে মৎস্য সম্পদ খাতের। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। এবারের ভয়াবহ বন্যায় চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী, মিরেরসরাই, সাতকানিয়া, পটিয়া, বাঁশখালী সহ 15টি উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশি ক্ষতি হয়েছে ফটিকছড়ি, মিরেরসরাই, হাটহাজারী এবং পটিয়াতে। ফসলের সাথে সাথে ভেসে গেছে অধিকাংশ মাছের পুকুর ও খামার। সব হারিয়ে দিশেহারা কৃষক। কৃষি নির্ভর এলাকা, এখানে সবাই হাল চাষ করে খায়। এখন মানে শেষ আশাটুকু বলতে কিছু আর থাকলো না, সবকিছু একেবারে বন্যায় নিয়ে গেল। আমাদের গরু গেছে ওই বা খুঁজে গেছে, ঘর বাড়ি তলিয়ে না মানে একবারে নিশ্চন্দ হয়ে গেছে। পুকুর বাইরে মানে মাছ চলে গেছে। একটা পুকুর মানে না যে মাছ থাকিবে এরকম কোনো পুকুর নিয়ে ডুয়ান ছাড়া। অন্তত এখানে 400 একর জমি ধান নষ্ট হয়ে গেছে। জেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, এবারের বন্যায় চট্টগ্রামে 23,000 হেক্টর জমির কৃষি ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আউশ ধান আছে, আমন বীজতলা আছে, রোফা আমন ধান আছে, আর শরৎকালীন শাকসবজি আছে। এই 4টা ফসলে মিলিয়ে আমাদের প্রায় 1,61,000 কৃষক ক্ষতিগ্রস্ত এবং 394 কোটি টাকা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। রোফা আমনের বীজতলা ছাড়াও সরবরাহ করছে। কোনো কোনো ক্ষেত্রে অন্য জেলার থেকে বীজ আনি ওরা, যে নাবি জাতের বীজ হলে বীজও তো সরবরাহ করছে রোফা আমন ধান। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, বর্তমান অন্তর্বর্তী সরকার কৃষি এবং মাছ চাষে পর্যাপ্ত প্রণোদনা দিলে ক্ষতি পুষিয়ে আবার তারা ঘুরে দাঁড়াতে পারবেন। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। চ্যানেল আই কৃষি সংবাদে আজকের আয়োজন এ পর্যন্তই। ধন্যবাদ। ড্রিঙ্কো নিবেদিত। কি হলো? আমি করতেছেন কেন? আমাকে ওদিকে ঘুরেন। চোখ খুলবো না, চোখ খুলিলে চোখ ঝলসাইয়া যাইবে। মানে খালু জানার এক সমস্যা, ডাইরেক্ট কল দেবে না, দিবে খালি মিস কল। আবাজান দরজা খোলেন, এলাকার মানুষের সামনে মুখ ইজ্জত খাইছেন। কি হইছে আবার? খুলে কত। বুঝিস না দরজা ভাঙ, ভাঙা দেখ ভিতরে কি অবস্থা। মৃত্যুর পর ওই পার থেকে আমি যদি দেখতাম যে আমার বংশধরদের এই অবস্থা, সেটা আমি সহ্য করতে পারতাম না।